পূর্বের ভিডিওতে কিভাবে ইলাস্ট্রেটরে দুটি অবজেক্টের মধ্যে ব্লেন্ড তৈরি করতে হয় আমরা তা শিখেছি এবং এই তৈরিকৃত ব্লেন্ডের অপশনস নির্বাচনের মাধ্যমে কিভাবে এই ব্লেন্ডের স্টেপ আমরা নির্বাচন করে দিতে পারি তাও দেখেছি। পাশাপাশি ব্লেন্ডের যে বেজ দুটি অবজেক্ট রয়েছে সেই দুটো অবজেক্টের কালার পরিবর্তনের ফলে এর যে ভেতরকার ব্লেন্ডিং ইফেক্টও যে ডাইনামিকলি আপডেট হয় তাও আমরা দেখেছি। আমরা এবার ব্লেন্ডের আরও কিছু বিস্তারিত বিষয় জানব। এজন্য প্রথমেই আমার তৈরিকৃত ব্লেন্ডটি আমি সিলেক্ট করছি। যখনই আমি এই ব্লেন্ডটি নির্বাচন করছি তখন মাঝখানে একটি পাথ আমি দেখতে পাচ্ছি। এই পাথটি মূলত বলে দিচ্ছে যে আমার ব্লেন্ডটি কোন পথে হবে বা কি ভাবে অর্থাৎ কোন শেপে ডিস্ট্রিবিউটেড হবে। আমি এবার আমার এই অবজেক্টকে আমি একটু দূরে সরাচ্ছি, অর্থাৎ এর স্পেস বৃদ্ধির জন্য আমি আমার এই যে বেজ যে অবজেক্টটি রয়েছে সেটি নির্বাচন করে এটিকে কিছুটা বামে আমি নিয়ে আসছি। লক্ষ্য করুন যখনই আমি এটি বামে নিয়ে আসছি স্টারগুলো কিন্তু সমান হারে ডিস্ট্রিবিউটেড হয়েছে, এখানে তার যে ডিস্ট্রিবিউশনটা সমান হারে হয়েছে, এটিও ব্লেন্ডের একটি বিশেষ সুবিধা। আমি এই অবজেক্টটিকে এবার নির্বাচন করে বামে সরিয়ে আনছি। লক্ষ্য করুন মাঝখানের স্পেসগুলো বেড়ে গিয়েছে। আমি এবার আরও একটি ফিচার নিয়ে আলোচনা করব ব্লেন্ডের। আমি এই জন্য ব্লেন্ডটিকে নির্বাচন করছি। ব্লেন্ডের মাঝখানের এই যে পাতটি রয়েছে এই পাতটিকে আমরা যদি ডিফারেন্ট কোনো শেপে নিয়ে যাই তাহলে আমার এই যে ব্লেন্ডিং যে ডিস্ট্রিবিউশন সেটি সেই পাথ অনুযায়ী হবে। আমরা এবার সেই কাজটি করব। এই জন্য আমরা এই পেন টুলসের আওতাধীন কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলস নির্বাচন করব। এবার আমি এই পয়েন্টটিকে আমি কার্ভ করে কিছুটা বাঁকিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন আমার বাঁকানো পাথ অনুযায়ী আমার যে অবজেক্টগুলো আছে সেটি ব্লেন্ড হয়েছে এবং ডিস্ট্রিবিউটেড হয়েছে। আমি কন্ট্রোল জেড চেপে এটিকে আনডু করছি। এবার আমরা আরও একটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানব, ব্লেন্ডের আরও একটি বিশেষ ফিচার সম্পর্কে জানব। আমি এবার আমার ডিজাইন একটি পাথ তৈরি করছি পেন টুল ব্যবহার করে। লক্ষ্য করুন আমার এখানে একটি পাথ আমি তৈরি করেছি। এবার এই পাথটি সমেত আমি পাথটিকে ভিজিবল করার জন্য এর একটি কালার ডিফাইন করে দিচ্ছি। আমি স্ট্রোক কালার ডিফাইন করছি ব্ল্যাক। এবার আমি আমার যে ব্লেন্ডকৃত যে অবজেক্ট দুটি রয়েছে সেটির সাথে এই পাথটিকে আমি নির্বাচন করছি। এবার আমি অবজেক্ট মেনুর ব্লেন্ড সাবমেনুর রিপ্লেস স্পাইন নির্বাচন করছি। লক্ষ্য করুন আমার যে ব্লেন্ডটি ছিল সেই ব্লেন্ডটি আমার নির্দেশিত পাথ অনুযায়ী এখানে তৈরি হয়েছে এবং আমি ঠিক যেভাবে পাথটি ড্র করেছিলাম আমার যে স্টারগুলো ঠিক সেইভাবে এটি ডিস্ট্রিবিউটেড হয়ে মূল ব্লেন্ডটি তৈরি করেছে। এভাবে করে আমরা আমাদের প্রত্যাশিত পাথে আমরা আমাদের ব্লেন্ড তৈরি করতে পারি এবং সেগুলোকে আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি।